ঈদের পর থেকে পরীক্ষা আর পরীক্ষার জন্য কোরবানির কোনো কিছুই খাওয়া হয়নি। নেহারিগুলো রয়ে গিয়েছে, কলিজি রয়ে গিয়েছে, অনেক কিছুই রয়ে গিয়েছে। সময়ই পাই না, বাচ্চাদের নিয়ে সময় কেটে যায় স্কুল কলেজে। তো যাই হোক, নেহারি আমি বের করে নিয়েছি, 1 সপ্তাহ ছুটি পেয়েছি, তাই নেহারিগুলো বের করে ধুয়ে ভালো করে এখন এক এক করে সব ময় মশলা দিয়ে এখন হাতে মেখে 15 থেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম পানি, তারপর দিয়ে দিলাম চুলায়। তো ভালো করে জাল নিয়ে করে রেখেছিলাম। তারপর এটা হচ্ছে রাত্রে 8:30 9টার দিকে। তো তখনও জাল করে নিয়েছিলাম। জাল করার আগে আমি শুকনা টোস্ট বিস্কিট এনে তারপরে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর ওটা হাতে চটকে দিয়ে ভালো করে জাল করে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তা। এই তো কত সুন্দর নেহারি আমার হয়ে গিয়েছে, একদম ঘন ঘন। তবে টোস্ট বিস্কুট দিলে নেহারির ঝোলটা অনেক ঘন হয়। তো একবার এরকম করে রান্না করে খেয়ে দেখ। সবাই তো নেহারি কম বেশি রান্না করতে পারেন, তবে আমি যেভাবে নেহারি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যান। আর যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর এখানে কথা বলতে বলতে ছেলেকে নেহারি বেড়েও দিয়েছি। এটা হচ্ছে পরের দিন সকালে। আর ছেলে উঠিয়ে দেখছে যে তাকে মাল মেটাস কতটুক দিয়েছে আর ভিতরে কিছু ছিল কিনা। তো যাই হোক, ছেলে খেয়ে রিভিউ দিয়ে দিল, লাইক দেখালো। আর এখন বসে গিয়েছি আমি, আর এখানে আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গিয়েছে। আর সাথে ছিল নান রুটি, কেনা নান রুটি, হাতে আমি তৈরি করিনি। যাই হোক, এখন আমি খাবো, খেয়ে দেখবো কেমন হয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।